নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ধোকার ডালনা। তো ধোকার রান্না তো অনেকেই করেছেন, তো এইভাবে একবার করে দেখুন। প্রথমে ডালটাকে আমি একটু নেড়ে নেব, সেই জন্য তেজপাতা একটু ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু দারচিনি দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে ভালো করে মশলাটা আগে আমরা ইয়েটা করে নেব, ফোড়নটা করে নেব 10 সেকেন্ড মতো। এখানে শুধু ছোলার ডাল আর মটর ডাল হাফ হাফ করে, মানে 1 কাপ ছোলার ডাল 1 কাপ মটর ডাল ওভারনাইট ভিজিয়ে আমরা শুধুমাত্র মিহি করে পেস্ট করে রেখেছি। এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই। এর মধ্যে এবার আমরা সব জিনিস অ্যাড করব। অল্প একটু জল দিয়েই বাটবেন। খুব যদি স্ট্রাকচারটা পাতলাও হয়ে যায় কোনো অসুবিধা নেই, কারণ কি আপনারা তো এটা আপনি কড়াই নেড়েই নিচ্ছেন, তো সেক্ষেত্রে এটা অসুবিধে হবে না। তো আমি এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে কিছু মশলা এতে অ্যাড করব। আমি এতে অ্যাড করব প্রথমেই নুন, চিনি, অল্প একটু জিরে গুঁড়ো দেব, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করতে কিন্তু একটু প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে মিক্সড করবেন। যদি আপনাদের মিক্সড করতে প্রবলেম হয়, আপনারা কিন্তু ওই ব্যাটারটাতেও দিয়ে দিতে পারেন, ব্যাটারটাতে দিয়ে করে নিতে পারেন। তো দেখুন খুব ভালোভাবে এটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এই ডোটাকে আমরা রেডি করে নেব। এবার এটাকে আমরা একটুখানি সেট করব, একটা থালাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। আপনারা গরমই হাতে করে একটু চেপে নিয়ে তৈরি করে নেবেন। এরপর আপনারা 4 চৌকো শেপ বা বরফি শেপে কেটে নেবেন, সেটা আপনাদের ওপর। তো আমি 4 চৌকো শেপে কেটে নেব। তো সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়েও গেছে। যেহেতু ছোলার ডাল আর শুকনো হয়ে গেছে, সেহেতু একটু এরকম ফাটা ব্যাপার আসতে পারে, কিন্তু এগুলো কিন্তু ভেঙে যায় না। এগুলো এইভাবেই ভাজা হবে, সুন্দরভাবে ভাজা হয়। তো এইভাবে আমি রেডি করে নেব। এবার এগুলোকে আমরা ভেজে নেব, একটু তেলে ডিপ ফ্রাই করব। ভালোভাবে আমরা ডিপ ফ্রাই করে নেব। একটু লাল হয়ে গেলে আমরা ভেজে তুলে নেব। এগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আলুটাকেও একটু ডিপ ফ্রাই করে নেব। তো আলুটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি, লাল করে ভাজবো, তাতে আলুটার টেস্টটাও খুব ভালো আছে। সেই কারণে আমরা ওই তেলেই আলুটা ভেজে নিচ্ছি। সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালারও এসে গেছে। এবার আমি আলুটা তুলে নেব, নিয়ে আমি তেলটা কিছুটা কমিয়ে নেব। আমি তেলটা পুরোটা নিয়ে নিয়েছি। এরপর আমি একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে আমি রান্নাটা করব। আমি সর্ষের তেলে ফোড়ন দেব, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা দারচিনি, একটা তেজপাতা। আপনারা যদি গোটা গরম মশলা পুরোটাই দিতে চান দিতে পারেন, আমার দারচিনির ফ্লেভারটা ভালো লাগে, সেই কারণে আমি দারচিনিটা ইউজ করেছি। এবার একটু এই মশলাটাকে আমরা ফোড়নটাকে আমরা হতে দেব কিছুক্ষণ। ফোড়নটা হয়ে গেলে আপনারা চাইলে এতে একটু হিংও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি 1 চামচ মতো আদা বাটা ইউজ করেছি। আমি আদা বাটাটা দেওয়ার পর অল্প একটু জল দিলাম। আদা বাটাতে একটু জল দিয়ে দিলে আদা বাটাটা ভেজে গিয়ে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে না। সেই কারণে আপনারা আদা দেওয়ার পর একটু জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে হয়। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেটা রং আসবে খুব ভালো আর স্বাদটাও অল্প একটু আসবে। আমি দিয়ে দিলাম কুচানো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ হতে দেব।
দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষে গেছে আলুর সাথে। তো মশলা থেকে ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা জল অ্যাড করলাম। একটু বেশি করেই জলটা অ্যাড করবেন, কারণ কি যেহেতু ধোঁকা জলটা অনেকটা টেনে নেয়, সেক্ষেত্রে একটু জলটা বেশি করে অ্যাড করলে যখন ধোঁকাটা জলটা টেনে নেবে তারপরেও আপনাদের একটু গ্রেভি থেকে যাবে। যদি আপনারা একদম সেম গ্রেভি রাখেন তাহলে কিন্তু অনেকটা শক্ত, মানে একদম আঁট হয়ে যেতে পারে। তো আমি এবার ভাজা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজা ধোকাগুলো দিয়ে আমি 5 মিনিট মতো করে নেব। 5 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা ঘিটা স্কিপও করতে পারেন যদি আপনাদের ঘি পছন্দ না হয়, ঘিয়ের ফ্লেভার। তো আমাদের খুব ভালো লাগে, সেই কারণে আমি ঘিটা অ্যাড করলাম। দিলেই আজকের রান্না আমাদের রেডি। আশা করছি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।